ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সাথে টেন্সের দ্বিতীয় পার্ট নিয়ে আমি চলে আসলাম। এর আগের ক্লাসটি ঠিক যেভাবে বুলেটের মতো তোমরা বুঝতে পেরেছো, আশা করছি এই ক্লাসটি করলে পাঁচ টেন্স নিয়ে একদম সব সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবা, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো তারা ফলো করে সাথে থাকবা। তাহলে এর আগের ক্লাসে কিন্তু আমি টেন্সের বেসিক যে বিষয়গুলো ছিল, টেন্স কাকে বলে, টেন্স প্রধানত কত প্রকার, আবার প্রেজেন্ট টেন্সের কোয়ালিফিকেশন গুলো সবগুলো আমি সুন্দর করে ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছি। এরপরে দেখাবো টেন্সের যে দ্বিতীয় ভাগ অর্থাৎ পাস্ট টেন্স। পাস্ট টেন্সকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, 3 নম্বরে পাস্ট পারফেক্ট, 4 নম্বরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে টেন্সকে সর্বমোট 12 ভাগে ভাগ করা যায়। আজকের ক্লাসটি হচ্ছে পাস্ট টেন্সকে কেন্দ্র করে। তাহলে যেহেতু প্রথম টেন্স হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার ব্র্যাকেটে রাখলাম, প্লাস ভি2 প্লাস অবজেক্ট। তাহলে এমন কিছু সেন্টেন্স রয়েছে যেগুলোতে ভি2 থাকে না, অর্থাৎ পাস্ট ফর্ম থাকে না, কিন্তু ওয়াজ ওয়ার থাকে, তবু সেগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন এরকম একটা বাক্য হচ্ছে আই আই ওয়ার আই ওয়ার এ কিং, আই ওয়ার এ কিং। তাহলে এখানে কিন্তু ভি2 নেই, এখানে কিন্তু ভি2 নেই, তবু এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স। এর কারণ হচ্ছে এখানে ওয়াজ ওয়ার অথবা ভি2 থাকতে হবে। আবার এখন যে বাক্যটা দেবো এখানে ভি2 দিয়ে হবে। যেমন আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক। তাহলে এই পাস্ট ইনডিফিনিট টেন্সের মূল গঠন হচ্ছে সাবজেক্ট থাকতে হবে, ওয়াজ ওয়ার অথবা ভি2 থাকতে হবে, এবং শেষে একটি অবজেক্ট থাকতে হবে। ওয়াজ ওয়ার যদি থাকে অথবা ভি2 নাও থাকতে পারে, অথবা যদি ওয়াজ ওয়ার আর না থাকে তার ভি2 থাকতে পারে। তাহলে এই যে এখানে ওয়ার আছে এবং এখানে ভি2 রয়েছে, আশা করছি অবশ্যই তোমরা এই পাস্ট ইনডিফিনিট টেন্সটা বুঝতে পেরেছো। আর একটি কথা, এখানে পাস্ট ইনডিফিনিট না থাকে, অনেকখানি লেখা থাকে সিম্পল ইনডিফিনিট। এই কথাটার মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গ্যারান্টি হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখানে একটা সাবজেক্ট যদি আমি নেই, তাহলে আই আই ওয়াজ, ভার্ব সাথে আইএনজি, গোয়িং টু স্কুল। এখন এই যে কন্টিনিউয়াস, আমরা কাজ করতেছি কন্টিনিউয়াস টেন্সের কাজ। তাহলে কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি, কন্টিনিউয়াস মানে আইএনজি। সেটা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এই আইএনজি শব্দের সাথে পূর্বে অ্যামিজার থাকবে, আর যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আইএনজি শব্দের আগে ওয়াজ ওয়ার থাকবে। যেহেতু এখানে আমি পাস্ট টেন্স করাচ্ছি, অবশ্যই এই আইএনজি শব্দ পূর্বে ওয়াজ অথবা ওয়ার থাকবে। তাহলে আইএনজি থাকলেই কন্টিনিউয়াস, আইএনজি থাকলেই কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে ওয়াজ গোয়িং টু স্কুল, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সও কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা শিখবো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের মূল গঠনটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এই যে ভি3, এই ভি3 কথা মনে আসলে আমার একটা ছন্দ মনে হয়, এটি হচ্ছে পারফেক্ট মানে হচ্ছে ভি3, পারফেক্ট মানে ভি3, আর কোনো কথা নেই, পারফেক্ট মানে ভি3। তাহলে এখানে আই হ্যাড ইটেন ইটেন ফুড, এইটা একটি কিন্তু হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। কেমনে বুঝবো আমরা, কেমনে এটা বুঝবো? তাহলে এখানে সাবজেক্ট একটি দিছি আমি, এবং হ্যাড হ্যাড এখানে, এটা কিন্তু নিয়ম, এটা এই নিয়মের বাইরে টেন্স হবে না। তাহলে এখানে হচ্ছে হ্যাড, পাস্ট পারফেক্ট টেন্সের যেহেতু গঠনে হ্যাড আছে, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। ভি3 বলতে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ 3 নম্বর ফর্মটা। তাহলে এখানে এই স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটি এটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। তাহলে রাজু হ্যাড গান টু কলেজ, এটা কোন টেন্স, এটা কোন টেন্স অবশ্যই তোমরা কমেন্টে জানাবা।
দেখবো কে কে পারো। রাজু হ্যাড গান টু কলেজ, রাজু হ্যাড গান টু কলেজ। আরেকবার ভালো করে দেখে নাও, রাজু হ্যাড গান টু কলেজ। রাজু হ্যাড গান টু কলেজ এটি কোন টেন্স অবশ্যই কমেন্টে জানাতে হবে, তাহলে বুঝবো যে তোমরা অবশ্যই এটি বুঝতে পারছো। এরপরে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট মানে ভিতরি, কন্টিনিউয়াস মানে আইএনজি, তার মানে দুটো কম্বাইন, দুটোই থাকতে হবে, আইএনজি থাকতে হবে আবার ভিতরিও থাকতে হবে। আচ্ছা দেখি, সাবজেক্ট রয়েছে এবং হ্যাড রয়েছে, হ্যাড বিন ভিতরি, বিন এবং ভার্বের সাথে আইএনজি রয়েছে, কন্টিনিউয়াস মানে আইএনজি, তাহলে এখানে ভার্বের সাথে আইএনজিও রয়েছে। যেমন এর একটি উদাহরণ হচ্ছে আই হ্যাড বিন গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল। তাহলে এখানে কিন্তু এই হ্যাড বিন আছে, অবশ্যই এখানে হ্যাড বিন রয়েছে এবং এই ভার্বের সাথে আইএনজি রয়েছে। অর্থাৎ এই টেন্স গুলো মূলত যদি কেউ প্রেজেন্ট টেন্সটা ভালো করে বুঝতে পারে, ঠিক অনুরূপ ভাবে পাস্ট টেন্সের গুলো শুধুমাত্র একটু ভার্ব এবং মূল ভার্বের, অর্থাৎ সাহায্যের ভার্ব এবং মূল ভার্ব গুলো একটু আলাদা। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ফিউচার টেন্সের ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।